হরমুজ প্রণালীতে যা ঘটছে তা নিয়ে চলুন একটু গভীরে যাওয়া যাক। মার্কিন নৌবাহিনী ইরানের বন্দরগুলো একদম সিল করে দিয়েছে, বিশ্ব থেকে ওদের আলাদা করে ফেলার জন্য। তো এই যে এত বড় একটা চাল, এটা কি আমেরিকার জন্য দারুণ কোনো কৌশল নাকি মস্ত বড় একটা ভুল? আচ্ছা, আমেরিকা যে এই চালটা চালছে এর পেছনে আসল খেলাটা কি? এখানে আসলে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা। একদিকে ইরানকে চাপে ফেলা, অন্যদিকে চীনের তেল আমদানি বন্ধ করা। মানে ইরানের বন্দরে কোনো জাহাজ ঢুকতেও পারবে না, বেরো হতে পারবে না, একেবারে টোটাল ব্লকেড। কিন্তু এত বড় একটা সামরিক চাপ ধরে রাখা মোটেও সহজ নয়। আর এর খরচ আকাশ ছোঁয়া। খরচটা শুনলে অবাক হতে হয়। প্রতিদিন বিলিয়ন ডলারেরও বেশি খরচ হচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হলো আমেরিকার কাছের বন্ধু মানে ইউরোপের দেশগুলোই কিন্তু এই কৌশলে সায় দিচ্ছে না। এখন চলুন ইরানের দিকটা দেখি। অবরোধ করা হলেও তারা কিন্তু মোটেও একা হয়ে যায়নি। কারণ ইরানের ৭-৭টা দেশের স্থল সীমান্ত আছে, যা সমুদ্রের ব্লকেটকে পাশ কাটানোর রাস্তা খুলে দেয়। এই স্থলপথগুলো দিয়ে রাশিয়া ও মধ্য এশিয়ার সাথে তাদের যোগাযোগ আর জরুরি বাণিজ্য দুটোই চালু আছে। শুধু তাই নয়, ইরান নিজেদের খাবারের বেশিরভাগটাই দেশেই উৎপাদন করে, যা অবরোধের চাপ অনেকটাই কমিয়ে দেয়। তবে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আমেরিকার এই পদক্ষেপটা আসলে ইরানেরই কাজ সহজ করে দিচ্ছে। এখানেই পুরো ব্যাপারটা কেন যেন উল্টে যাচ্ছে। যে কাজটা ইরান করতে চেয়েছিল, আমেরিকা সেটাই করে দিচ্ছে। দেখুন, ইরান তো প্রথম থেকেই এই প্রণালীর বাণিজ্য বন্ধ করে আমেরিকাকে চাপে ফেলতে চেয়েছিল। আর এখন আমেরিকা নিজেই ব্লকেট করে ইরানের সেই কাজটার অর্ধেকটা করে দিল। তাহলে ভাবুন, ইরান যদি এখন প্রণালীর বাকি পথটুকুও বন্ধ করে দেয়, তাহলে কিন্তু বিশ্বজুড়ে শুরু হবে এক ভয়াবহ তেলের সংকট। আর এর ফলে আমেরিকার ওপর ঠিক সেই আন্তর্জাতিক চাপটাই তৈরি হবে যেটা ইরান প্রথম থেকেই চেয়ে আসছিল। তাহলে এন্ড গেমটা কি? এই লড়াইটা এখন আর অস্ত্রের নয়, বরং কে কতক্ষণ টিকে থাকতে পারে তার। ইতিহাস কিন্তু বারবার দেখিয়েছে ছোট ছোট লড়াই জেতা আর পুরো যুদ্ধ জেতা এক জিনিস নয়। এই খেলাটা এখন অর্থনীতি, কূটনীতি আর সবচেয়ে বড় কথা ধৈর্যের এক কঠিন পরীক্ষা। একদিকে বিশ্বজুড়ে তেলের সংকট ঘনিয়ে আসছে, এখন দেখার বিষয় এই স্নায়ুর লড়াইয়ে শেষ পর্যন্ত কে টিকে থাকে।